কারো লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো যে তোমারে করল সৃজন, যে তোমারে করল সৃজন, তারে ভুলে আসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশি যিনি, ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাস। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। যার দিলে আসে রে আল্লাহর ভয়, যার দিলে আসে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সহায়, ওরে আহারণ দেরা ভালো লাগে না, আহারণ দেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহররম মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বে প্রথমে এই জমিন সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে জমিনের উপরে আমরা বসবাস করি, ঠিক কিনা ভাই? জমিন বানাইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? তা আল্লাহর বানানো জমিনের উপরে যদি কোনো মানুষ বাহাদুরি করে, তাহলে ওই মানুষটার আল্লাহর সাথে নাফরমানি করা হবে। এতে কোনো সন্দেহ আছে? জমিনের মালিককে সর্বপ্রথমে 10ই মুহররম আল্লাহ তাআলা এই পৃথিবী জমিনটা সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 17 নম্বর আয়াত। বলেন কয় নাম্বার আয়াত? 17 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আপনার আমার জন্য কোন কোন সংবাদগুলো আল্লাহ নামাই দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশা আল্লাহ কাউরে সম্বোধন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা মানে কিভাবে, তাকফুরুনা বিল্লাহি। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা মানে কিভাবে, তাকফুরুনা তোমরা অস্বীকার করো, বিল্লাহি কারে অস্বীকার করি? আল্লাহকে অস্বীকার করি। করি কি করি না? আজকে কিন্তু প্রমাণ নিয়ে বাসায় যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
ঈশার আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো তোমার কল্যাণের দিকে মানুষ। আমরা যারা ঈশার নামাজে হাজির হই নাই, এরা আল্লাহর সাথে নাফরমানি করেছে। জোরে খন কথা ঠিক কিনা? যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আমার ভাইরা, আল্লাহ পাক এই কারণেই জন্য বলে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, বান্দা তোমরা কিভাবে অস্বীকার করো? তোমরা তো এই জমিনে, এই পৃথিবীর মুখ তোমাদেরকে কে দেখালো? আমি আল্লাহ ছাড়া আর কেউ দেখাই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ফাআহয়াকুম, আমি আল্লাহ তোমার মা এবং বাবার 2 ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ এমন ভাবে, এমন একটি সুরক্ষিত জায়গায় তোমার মায়ের রেহেনের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে মিশ্রিত করেছি রে বান্দা, এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশা, কোন ক্ষমতাসীন মানুষ ওইখানে তোমার বিন্দু মাত্র সহযোগিতা করতে পারবে না, পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার মায়ের পেটের ভিতরে, যেহেতু আজকে এই বাসা থেকে একজন মা বিদায় নিয়েছে, ঠিক কিনা? বৌমা আমাদের খুব আদর করত, দেখা হলি মুখের মাঝে একটা হাসি দিত, জামাই ভালো আছেন, আল্লাহু আকবার, আল্লাহ থেকে মাফ করুক, সকলে বলে আমিন। আল্লাহ থেকে জান্নাতবাসী করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে মায়ের এখানের ভিতরে, মায়ের পেটের ভিতরে 1 নাই 2 নাই 10 মাস 10টি দিন অতিবাহিত করেছে আমরা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে যখন বান্দা তোমার জমিনে নামাইলো, আজকে তুমি ঈশার নামাজে আল্লাহর সাথে নাফরমানি করলে, ঈশার নামাজে তুমি হাজির হলে না, কিন্তু আল্লাহ যেদিন মায়ের পেট থেকে, মায়ের ঔরস থেকে জমিনের মুখটা দেখাইছিল, দেখাইছেন বলেন কে? জোরে বলেন, কে দেখালো? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ যেদিন এই জমিনের মুখ তোমারে দেখাইলাম, ওই দিন আমি যদি আল্লাহ ইচ্ছে করতাম তোমারে বোবা বানাই বাহির করতে পারতাম, ঠিক কিনা বলেন? তোমারে হ্যাংলা ন্যাংলা করে বাহির করতে পারতাম, তোমার অন্ধ করে বাহির করতে পারতাম রে বান্দা, তোমারে পাগলা বানাইয়া বাহির করতে পারতাম। কিন্তু না, আমি আল্লাহ পাক আমার রহমত বরকত সবটুকুন তোমার মায়ের পেটের ভিতরে দিয়ে, যাতে করে তোমার কোনো কষ্ট না হয়, আমি তোমার বিনা কষ্টে জমিনের মুখ দেখাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বান্দা যখন নাফরমানি করে আল্লাহর সাথে, আল্লাহ তখন বান্দার পরে খুশি হয় না বেজার হয়? তা আল্লাহ যার পরে বেজার হবে, অনিবার্য তার জন্য জাহান্নাম বাজেট হয়ে গেছে, কেউ তার জান্নাতে নিয়ে যেতে কাজে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দার এটা মুহররম মাস। আমার ভাইরা, এই মুহররম মাসে বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইরা, এই মুহররম মাসে 10ই মুহররম আল্লাহ পবিত্র লাউহে মাহফুজ ও সমস্ত সৃষ্টি জীবের রূহু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইদা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সমস্ত রূহ আল্লাহ তাআলা এই 10ই মুহররম আল্লাহ পয়দা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে নাফরমানি করবেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এখান থেকে তোমার একটা হায়াত, যেদিন আমি তোমার মায়ের পেট থেকে জমিনে নামাইলাম, এরপরে তোমার আমি হায়াত দিলাম, কিন্তু তুমি কতদিন দুনিয়ায় থাকবা কেউ জানে না, কেউ বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এরপরে তোমার হায়াত দিলাম, হায়াত যেদিন তোমার শেষ হয়ে যাবে বান্দা, সুম্মা ইমিতুকুম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তোমার ছায়া দেখাইবে, অনেকে দেখবেন বলে আমার ভয় লাগে, অনেকে বলে ভয় লাগে। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত দিয়েছে আমার ভাইরা, এই হায়াতগুলো আপনি কোন কাজের পেছনে লাগাইবেন? সুম্মা ইমিতুকুম, তুমি যতই মরণ থেকে সরে যাও, পালাও, মরণ তোমার, তুমি যত মরণ থেকে সরে দূরে চলে যাবা, মরণ তোমার কাছে আসবে। জোরে কোন কত ঠিক কিনা? সব চাইতে নিকটতম জিনিস সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতটা সবচেয়ে বান্দার কাছে থাকে, ঠিক কিনা বলেন? আর এটাই আমরা দূরে সরাই দেই আমার ভাইরা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখন মারা যায়, এরপরে মানুষগুলি যখন মারা যায় এই দুনিয়া থেকে, আমরা তখন মানুষদেরকে সুন্দর করে তার গোসল দিয়া দাফন কাফন করার জন্য বেদিব্যস্ত হয়ে যাই। জোরে কোন কত ঠিক কিনা? কিন্তু যেইখানে রাখা হয় ওই জায়গার নাম কি বলেন? ওই জায়গার নাম কি? কথা বলেন। ওই জায়গার নাম হলো কবর। শব্দ যত গভীর জায়গাটা, শব্দ যত গভীর জায়গা তত গভীর, ঠিক না বলে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমার এই কবরে যখন রাখবে, সুম্মা ইউহয়িকুম, শোনো আমি আল্লাহ তোমার তাহাজ্জুদ অর্থাৎ তোমার রূহ আবার তোমার কাছে ফেরত দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রূহ ফেরত দেওয়া হবে, তার কারণ হলো আল্লাহ তোমার লম্বা একটা সময় দিয়েছে দুনিয়াতে। এখন দুনিয়ায় পড়ে তুমি কোন কোন কাজগুলো সংগঠিত করেছ, এই সমস্ত কাজগুলির হিসাব হবে, ওর নাম হলো কবর। তুমি জমিনে বাড়াও, যে যা পারো করো, মুখে যা আসে বলো, কিন্তু শুনে নাও বান্দা, তোমার এই সবগুলি রেকর্ড হচ্ছে, এই রেকর্ডগুলি তোমার শোনানো হবে। আর এই দুনিয়ার জুলুমের মসনদ এটা তোমাকে দেখানো হবে। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এই কারণের জন্য এই কবরে যখন রাখা হয়, এখানে কে গরিব, কে ধনী, কে মাওলানা, কে হাফেজ, কে কারি, কে মুন্সি, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, কারোর জন্য কমও নাই বেশি নাই। এখানে তিনটি প্রশ্ন নিয়ে হাজির হবে আমার ভাইয়েরা, তিনটা প্রশ্ন নিয়ে হাজির হবে মুনকার নাকির। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন নাকি? এখন মনে করেন এলাকার চেয়ারম্যান সাহেবের জন্য কি মুনকার নাকির ভয় পাবে? এমপি মন্ত্রী সাহেবের জন্য কি ভয় পাবে? কোন রাজা বাদশার জন্য কি ভয় পাবে? প্রথম নাম্বারে প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব ছিল কে? কথা কোন নাকি? কথা বলতে মন চাচ্ছে না আমার সাথে? কি রাগ হচ্ছে না নাকি? তাহলে হা না না বলি তো আমি তো অজি করতে পারবো না। প্রথম প্রশ্ন কি করা হবে? মান রব্বুকা। আজকে এই দুনিয়াতে যে রবকে আমরা, যে রবের সাথে নাফরমানি করলাম, যে রবের সাথে মুনাফিকি করলাম, প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা। এ বেটা, দুনিয়ায় তুই দীর্ঘদিন ছিলি, অনেকটা লম্বা হায়াত তোর যে মালিক দিয়েছিল, বল তোর ওই মালিকের নাম কি? এখন দুনিয়াতে তুমি যদি নমরুদ মরকা হও, আছে না নাই? কথা কন না কে? আছে না? তুমি যদি দুনিয়াতে নমরুদের জাত হও, তুমি যদি দুনিয়াতে এজিদের জাত হও, তুমি দুনিয়াতে যদি মানুষের উপরে জুলুমকারী হও, জুলুমবাজ যদি তুমি হও, তোমার গরম হয়ে যাবে ওইখানে। তোমার এই জবান দিয়ে তুমি বলতে পারবে না যে আমার দুনিয়ায় রব ছিল আমার আল্লাহ। বাইর হবে এই দুনিয়াতে যদি তুই রবের সাথে তোর সম্পর্ক না থাকে, যদি রবের সাথে তোর মহব্বত না থাকে, এই কবরে কি রবের নাম মুখ দিয়ে আসবে ভাইজান? বলা যাবে? তখন জবানে জারি হবে লাদ্রি, আমি কিছু জানি না। লা মানে না, লাদ্রি, আমি কিছু জানি না। তখন চামড়া চলবে না চামড়ায় শুশুড়ি দেবে? বিচার আপনারা করেন। হ্যাঁ, চামড়া চলবে না? আমি যদি শামসুর এখানে বলি যে নামাজ না বলি তোমার চামড়া চলবে, ভাত বন্ধ। কতক্ষণ থেকে ওই দিন কোনো রাগ দেখানো যাবে না, যাবে না রে ভাইরা।
প্রথম প্রশ্ন করা হবে, এখানে রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সাহেব, সাধারণ পাবলিক যিনি বলেন না কেন, গরিব দুঃখী ভিক্ষুক, সকলের কাছে এক প্রশ্ন, মন করে না কিরি ছেড়ে দেবে, মান রব্বুকা, এ বান্দারে বল তোর রব ছিল কে? যদি আপনি আল্লাহওয়ালা হন তাহলে আমাদের ভালো দুনিয়াতে হওয়ার দরকার আছে না নাই? ও ভাই কতক্ষণ থাকে ভালো হওয়ার দরকার আছে না? না তো জবান দিয়ে বাইরে হবে না, হবে? মা বলা অভ্যাস যদি আমার না থাকে, তো মা যদি পাশে মরুও যায় তাও তো মনে ব্যথা লাগবে। এটা মহরম মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মহরম মাসে আল্লাহ তাআলা অপরন্ত বরকত আর রহমত দিয়ে ভরেছে, সেটা হলো মাহের মহরম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার 2 নম্বরে প্রশ্ন করা হবে। চিন্তা করবেন যে দুনিয়াতে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন, কার সাথে সম্পর্ক করবেন, কার সাথে দোস্ত বলবেন, কার কথা মতন চলবেন, কার হুকুম মানবেন। এই সীমিত কথার ভিতরে কথাগুলো বুঝে নেবেন। এরপরে 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার দিন ছিল কে, তোমার দিন ছিল কি? ওমান নাবিয়ুকা, তোমার নবী ছিল কে? এখন এই দুনিয়াতে আল্লাহ রসুলের উপরে যদি দুরূদটা মহব্বত না লাগান, রসুলের সুন্নাতের প্রতি যদি মহব্বতটা না হয়, তাহলে কি আপনার জবান দিয়ে বাইর হবে আমার নবী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এটাকে বাইর হবে? হ্যাঁ, আমি মুখের ভিতরে যদি গাঁজা টানি, গাঁজাখরের মুখ দেখি আমার রসুল নবী, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাইর হবে? মদখরের জবান দিয়ে কে বাইর হবে? কথা কও নাকি? এখন যদি মদের বিরুদ্ধে কথা বলি, দেখো হুজুর আবার রাজনীতি শুরু করি, কি এরম বলবে না ভাই? সাইড করে গেল রে, সাইদি ডাক। তাহলে কি আমাদের রসুলের সাথে রসুল প্রেমিক হবার দরকার আছে না নাই? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিসের এবারাত যখন এই কথা বলা হবে তখন বলবেন মুসলিম এবং বুখারী সম্মিলিত হাদিস। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার আত্মস্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, সকলের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কারোর কাছে প্রিয় পাত্র পরিণত না হতে পারবো, এতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে রসুলের সামনে আমাদের মহব্বত করার দরকার আছে না নাই? দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা, তাহলে আমাদের রসুলের সাথে মহব্বত করার দরকার আছে না নাই? রসুল তার দুনিয়ায় নাই, তাহলে আমরা মহব্বত করবো কিসে? আল্লাহ রসুলের সুন্নাতের উপরে। জোরে কোন কথা ঠিক? আমি তো বক্তা চাচ্ছি, দিয়া নিয়ে আসেন দিন তাড়াতাড়ি। আবার ভাইয়েরা, বন্ধুগণ, তাহলে এখানে প্রশ্ন করা হবে, যদি আপনি আল্লাহ রসুলের সুন্নাতের পাবন্দি না হন, রসুলের আদর্শের মালা যদি আপনার গলায় না থাকে, আপনার জবান দিয়ে বাইরে হবে লা আদরি, আমি কিছু জানি না। এবার 3 নম্বরে প্রশ্ন আমার ভাইয়েরা, ওমান দীনুকা, তোমার দিন ছিল কে? আপনি যদি এই দুনিয়াতে ইসলামের বিরোধিতা করেন, ইসলামের সাথে যদি ধোঁকাবাজি করেন, যদি বদমাইশি করেন, ইসলামের বিরুদ্ধে যদি আপনার পাটা পিছলে যায়, আপনার জবান দিয়ে জারি হবে লা আদরি, আমি কিছু জানি না।
আমার ভাইরা তিনটা প্রশ্নের সঠিক জবাব না দিতে যতক্ষণ বান্দা না দিতে পারবে এতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের শাস্তি হতে তার রেহাই দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এ কারণে আমার ভাইরা, যেহেতু মুহররম মাস, বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মুহররম মাসে আমার ভাইরা 10ই মুহররম আমাদের আদি পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম আল্লাহ তাআলা পয়দা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কই বক্তা নিয়ে এসো খোকা। আমার ভাইরা, 3 নম্বরে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে পয়দা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে আমার ভাইরা জান্নাত থেকে বহিষ্কার করে আল্লাহ তাআলা তার জান্নাতে নিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পবিত্র মুহররম মাসে আমার ভাইরা 10ই মুহররম আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন, আবার জান্নাতে নিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র 10ই মুহররম হযরতে নূহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে দিতে 950 বছর পর্যন্ত অতিবাহিত করেছেন। ভাইরা, অল্প কিছু সংখ্যক মানুষ পয়গম্বর নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা কবুল করেছে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু সালাম আমার ভাইরা দোয়া করেছিলেন,